প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় চলতরিৎ। এই চলতরিৎ অধ্যায় থেকে যে তিনটি ভাবমূল আছে শেষে 6.6 তড়িৎ চুম্বকীয় আবেশ, 6.7 বৈদ্যুতিক জেনারেটর, 6.8 গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী, এখান থেকে বাছাই করে 30টির মতো এমসিকিউ কিন্তু প্রশ্ন এবং উত্তর রেডি করে রেখেছি। এখান থেকে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ বা একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও, এই ধরনের প্রশ্নের সবকটিরই উত্তরই কিন্তু তোমরা করতে পারবে। চলো তাহলে দেখে নাও। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তবে শুরু করা যাক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। প্রথম প্রশ্ন, কোনো তার কুণ্ডলিতে তড়িৎচালক বল যখন আবিষ্ট হয় তখন কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বৃদ্ধি পায়, হ্রাস পায়? হ্রাস বা বৃদ্ধি পায়, একই থাকে। উত্তর কিন্তু এখানে বুঝতেই পারছো কোনটা হবে। অপশন সি, হ্রাস বা বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে না দেখে নাও। সময়ের উপর, কুণ্ডলীর রোধের উপর, কুণ্ডলীর পাক সংখ্যার উপর, চৌম্বকের আবেশের পরিবর্তনের উপর। উত্তর কিন্তু হবে এখানে কুণ্ডলীর রোধের উপর। নেক্সট প্রশ্ন, একটি বন্ধ কুণ্ডলীর দিকে এন মেরুর অগ্রসর হচ্ছে কুণ্ডলীর নিকটবর্তী প্রান্তে গঠিত হবে এন মেরু, এস মেরু, উদাসীন বিন্দু, কোনোটিই নয়। উত্তর কিন্তু হবে অপশানে এন মেরু। একটি অনুভূমিক ধাতব বলয়ের অক্ষ বরাবর একটি দণ্ড চুম্বককে উপর থেকে খাড়া নিচে ছেড়ে দেওয়া হলো পতনশীল চুম্বকের ত্বরণ জি এর সমান, জি অপেক্ষা কম, জি অপেক্ষা বেশি এবং শূন্য। এখানে উত্তর হবে কিন্তু অপশান বি, জি অপেক্ষা কম। কোনটি বর্তনীর তড়িৎচুম্বকীয় শক্তি সঞ্চয় করে? উত্তর অপশান রোধ, ধারক, আবেশকুণ্ডলী, রিওস্ট্যান্ট। উত্তর হবে কিন্তু আবেশকুণ্ডলী। চুম্বক ও কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বৃদ্ধি পেলে আবিষ্ট তড়িৎচালক বলের মান শূন্য হয়ে যাবে, হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকবে। উত্তর হবে কিন্তু এখানে বৃদ্ধি পাবে। একটি ধাতব বন্ধ কুণ্ডলী একটি অসম চৌম্বক ক্ষেত্র স্থির অবস্থায় থাকলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে, আবিষ্ট প্রবাহমাত্রার সৃষ্টি হবে, আবিষ্ট তড়িৎচালক বল ও প্রবাহমাত্রা উভয়েরই সৃষ্টি হবে, আবিষ্ট তড়িৎচালক বল ও আবিষ্ট প্রবাহমাত্রা কোনোটি সৃষ্টি হবে না। উত্তর কিন্তু বুঝতে পারছো কোনটা হবে, অপশান ডি, আবিষ্ট তড়িৎচালক বল ও আবিষ্ট প্রবাহ মাত্রা কোনোটাই সৃষ্টি হবে না। নেক্সট প্রশ্ন, ফ্যারাডের সূত্র দুটি বিবৃতি করে কোনটা? না চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বক ক্ষেত্র, তড়িৎ চুম্বক আবেশ। উত্তর হবে কিন্তু তড়িৎ চুম্বক আবেশ। ঋজু পরিবাহীতে আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে? অপশান এ ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম, অপশান বি ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম, অপশান সি ঘড়ি সূত্র, অপশান ডি ওহমের সূত্র। উত্তর হবে কিন্তু ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম। লেসেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। উত্তর হবে কিন্তু অপশান সি, আবিষ্ট প্রবাহে অভিমুখ। লেসেঞ্জের সূত্রটি প্রদত্ত কোন সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়? শক্তি সংরক্ষণ সূত্র, ভর ও শক্তি সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র, আধানের সংরক্ষণ সূত্র। উত্তর হবে কিন্তু এখানে শক্তির সংরক্ষণ সূত্র। সমপ্রবাহের কম্পাঙ্কের মান 50 হার্টজ, 0 হার্টজ, 60 হার্টজ, 100 হার্টজ। উত্তর হবে 0 হার্টজ, অপশান বি। দীর্ঘ দূরত্বে তড়িৎ শক্তি প্রেরণের জন্য ডিসির পরিবর্তে এসির ব্যবহার করা হয় কারণ এসি প্রবাহের উৎপাদন সহজ, এসি প্রবাহের একমুখীকরণ সহজ, এসির ক্ষেত্রে শক্তি ক্ষয় ন্যূনতম, এসি প্রবাহের ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা কম। উত্তর হবে অপশান সি, এসির ক্ষেত্রে শক্তির ন্যূনতম ক্ষয়। জেনারেটরে কাঁচা লোহার মজ্জা জড়ানো অন্তরিত তামার তারের কুণ্ডলীকে বলে আর্মেচার, কম্যুটেটর, ব্রাশ, স্লিপ রিং। উত্তর হবে অপশানে আর্মেচার। বৈদ্যুতিক জেনারেটর কোনটি প্রয়োগ করা হয়? কুলুম্বের সূত্র, ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম, ওহমের সূত্র, ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম। বুঝতেই পারছো কোনটা উত্তর হবে, অপশান ডি ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম। জেনারেটরের যে মূলনীতির ভিত্তিতে কাজ করে সেটি হলো তড়িৎ রাসায়নিক আবেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। উত্তর হবে অপশান বি তড়িৎ চুম্বকীয় আবেশ। নেক্সট প্রশ্ন, ডিসি তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক হলো 0 হার্টজ, 10 হার্টজ, 15 হার্টজ, 220 হার্টজ। উত্তর হবে কিন্তু 0 হার্টজ। এসি ডায়নামোর নীতি হলো ফ্লেমিংয়ের বামস্থ নীতি, আম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিংয়ের ডানস্থ নীতি, মোটরের নিয়ম। তাহলে
এসি ডায়নামের নীতি হলো ফ্লেমিংয়ের ডানস্থ নিয়ম, অপশান সি। ডায়নামোর কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল বৃদ্ধি পায় চুম্বক ক্ষেত্রে মাপ বৃদ্ধিতে, কুণ্ডলীর আবর্তন বেগ বেড়ে গেলে, কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়লে, সমস্তই ক্ষেত্রে। উত্তর হবে কিন্তু অপশান ডি, সমস্ত ক্ষেত্রে। কোন তারে সুইচ লাগানো হয়? লাইভ তার, নিউট্রাল তার, আর্ক তার, যে কোনো একটিতে। উত্তর হবে লাইভ তার। লাইভ তারের রং হলো হলুদ বা লাল, নীল বা লাল, নীল বা হলুদ, লাল বা বাদামি। উত্তর হবে কিন্তু অপশান ডি, লাল বা বাদামি। কোন তার শূন্য বিভবে থাকে? লাইভ, আর্থিং, নিউট্রাল, নিউট্রাল ও আর্থিং তার। উত্তর হবে অপশান ডি, নিউট্রাল ও আর্থিং তার। ছকেটের সবচেয়ে মোটা ও গভীর গর্তটি হলো লাইভ তারের, আর্থ তারের, নিউট্রাল তারের, সবকটিরই। উত্তর হবে কিন্তু আর্থ তারের। কোনটি সুইচের কাজ নয়? বর্তনী সংযুক্ত করা, বর্তনী বিচ্ছিন্ন করা, তড়িৎ প্রবাহের পাঠানো, পরিবাহের উষ্ণতা কমানো। উত্তর হবে অপশান ডি, পরিবাহের উষ্ণতা কমানো। গৃহবর্তনী লাইভ তারে যে বিভব থাকে তার মান হলো 110 ভোল্ট, 220 ভোল্ট, 50 ভোল্ট, 440 ভোল্ট। অপশান বি, 220 ভোল্ট। বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিকে মূল বর্তনীর সঙ্গে যোগ করা হয় শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, কোনোটিই নয়। উত্তর হবে অপশান বি, সমান্তরাল সমবায়। কোনটির গৃহস্থালির বর্তনীর উপাদান নয়? ফিউজ, সকেট, 3-পিন প্লাগ, ট্রান্সফরমার। উত্তর হবে কিন্তু ট্রান্সফরমার। একটি বর্তনীর মধ্য দিয়ে 3.5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহিত হয়, তুমি কত অ্যাম্পিয়ার ফিউজ বর্তনীতে লাগাতে পারবে না? উত্তর হবে 3A, 10A, 5A, 30A। উত্তর হবে কিন্তু অপশান এ, 3A। বাড়ির মেন ফিউজ যুক্ত থাকে লাইভ, নিউট্রাল, আর্থ কোনো তারের সঙ্গে। উত্তর হবে লাইভের। গৃহস্থালির তড়িৎ বর্তনীতে লাগানো মিটার যন্ত্রে পরিমাপ করা হয় শক্তি। উত্তর এখানে শক্তি হবে অপশান কি আছে দেখে নাও। আধান, শক্তি, প্রবাহমাত্রা, ক্ষমতা। উত্তর হবে কিন্তু শক্তি। কোন ব্যক্তিকে শক লাগা অবস্থায় সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করার জন্য ব্যবহার করা হয় লোহার দণ্ড, কাঠের দণ্ড, তামার দণ্ড, অ্যালুমিনিয়ামের দণ্ড? উত্তর হবে কাঠের দণ্ড। ফিউজ তার বা পোর্সেলিন হোল্ডারে বসানো থাকে কারণ পোর্সেলিন তড়িতের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, তাপের সুপরিবাহী, তাপের কুপরিবাহী। উত্তর হবে কিন্তু তড়িতের কুপরিবাহী। কোন যন্ত্রে প্লাস ও মাইনাস চিহ্ন দেওয়া থাকে না? রোধ, ভোল্টামিটার, অ্যামিটার, কোনোটিই নয়। উত্তর হবে কিন্তু এখানে রোধ। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো। এরকম ধরনের ভিডিও কিন্তু নেক্সট আবারও আসতে চলেছে।